আমাকে যারা খুব ভালো করে চেনেন, আমার আশপাশের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই জানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে ভীষণ পছন্দ করি। সে ছুটির দিনই হোক বা বছরের যে কোনো সময়ই হোক না কেন, সকালে উঠেই আমি প্রথমে চলে যাই আমার বারান্দার যে কয়েকটি গাছ রয়েছে সেই গাছগুলোর সাথে কিছুটা সময় কাটাই। তারপরে আমি চলে যাই ছাদে। ছাদ থেকে শহরটাকে দেখে আমি আমার দিনটা শুরু করি। বেশ কয়েকদিন ধরে কলকাতাতে প্রায় অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আকাশের মুখ বেশ ভার, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো ঝিরঝিরে বৃষ্টি। ছাদ থেকে শহরকে দেখে সোজা চলে এসেছি নিজের ঘরে। গতকাল যেহেতু ছিল গুরু পূর্ণিমা, আগে থেকেই পুজোর সমস্ত জিনিসপত্র জোগাড় করে আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুরের পুজো করব বলে। সকাল সকাল এরকম পুজো করতে আমার বেশ ভালো লাগে। আর গুরু পূর্ণিমা বলে আমি সকালবেলা উঠে ঠাকুরকে আগে স্নান করিয়ে পুজো দিয়ে তারপরে বাড়ির রান্না বান্না বাকি সব কাজ করব। বৃহস্পতিবার যেহেতু ছিল গতকাল, আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি চেষ্টা করি বাজার থেকে একটা করে পদ্ম ফুল কিনে আনার, আর প্রত্যেকটা ঠাকুরের জন্য একটা করে মালা নিয়ে আসার। আর ফুলগুলোর মধ্যে আমি রোজই ব্যবহার করি এই মাইশোর থেকে আনা চন্দন পাউডার। আমি বেশ কয়েক মাস আগে গিয়েছিলাম মাইশোর ঘুরতে, সেখানকার বিখ্যাত চন্দন পাউডার এনেছিলাম। সেই চন্দন পাউডার দিয়ে আমি ঠাকুরের পুজো করি। আমার বাড়ির মা লক্ষ্মীর চরণে আমি বৃহস্পতিবার করে এই পদ্ম ফুল দিয়ে থাকি। তাছাড়া বাড়ির সব ঠাকুরকে সুন্দর করে অর্থাৎ আমার মনের মতো করে সাজিয়ে আমি পুজো করে তারপরে দিনটা শুরু করতে ভালোবাসি। সকাল সকাল ওঠার অভ্যাসটা আমার ছোটবেলা থেকে। সকাল 6টার সময় স্কুলের জন্য ভ্যান কাকু আমাকে নিতে আসতো, আর তার জন্য এই যে ভোরবেলা উঠতাম ঘুম থেকে, সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। আমি কোথাও ঘুরতেই যাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই বা যেখানেই যাই না কেন, আমি যদি কখনো বেশি রাতেও শুয়ে থাকি, সেই সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের শুরু করি। আমার মতো আর কে কে আছেন এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের শুরু করেন?